বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে সাবগ্রাম মধ্যপাড়া এই ঘটনা ঘটে। স্বজনদের জানান, বগুড়া সদরের আকাশতারা এলাকায় রুবেল হোসেনের সাথে সকিনার বিয়ের 7 বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় 1 মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে। মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সকিনা ও বেলা 10:30টার দিকে আনোয়ারার মৃত্যু হয়। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। কথা বলবো তার সাথে। সঞ্জু, এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। চৈতি, বগুড়ায় আবারও নৃশংসভাবে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, যে ঘটনায় কিন্তু পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের জন্ম হয়েছে। গতকালকে আসলে মধ্যরাতে বগুড়া সদরের সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় সেখানে সাবেক স্বামী রুবেল, স্থানীয় তার পরিবারের স্বজন এবং জেলা পুলিশ সূত্রে যেটি আমরা জানতে পেরেছি, যে মারা গেছে মেয়ে সকিনা, তার 7 বছর আগে বিয়ে হয়। সেই বিয়েটি 1 মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয় এবং তারপর গতকালকে তার সাবেক স্বামী রুবেল সাবগ্রাম মধ্যপাড়ায় তার বাড়িতে কিন্তু দেখা করতে আসলে সেখানে পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডা শুরু হয় এবং প্রথমেই মেয়ে সকিনাকে উপর্যুপরি কোপানো হয় এবং মা কিন্তু সেখানে আটকাতে আসলে মাকেও কিন্তু কোপানো হয়। এর জেরেই কিন্তু সকালে প্রথমে মেয়ে সকিনা মারা যায় এবং তার পরপরই বৃদ্ধা মা আনোয়ারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 10:30টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পুরো জেলা জুড়ে এক প্রকার আলোড়ন উঠে গেছে। জেলা পুলিশ যেটি বলছে যে এটি যেহেতু পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড এবং এটি ইতিমধ্যেই তারা রহস্য উন্মোচন করে ফেলেছেন, তবে এখনো রুবেল যিনি ঘাতক বলা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা সজীবেক হাসপাতালে রয়েছি, পরিবারেরা স্বজনেরা অপেক্ষা করছেন। এখনো কিন্তু এখান থেকে তারা নিহতদের লাশ মরদেহ সেটি কিন্তু তারা বুঝিয়ে পাননি বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এখনো হস্তান্তর করা হয়নি। এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু জেলা পুলিশের কাউকে আমরা দেখিনি, যে কারণে আর কি তাদের সাথে কথা হলে আমরা হয়তো পরবর্তীতে আরো জানাতে পারবো। তবে বগুড়াতে কিন্তু 5 আগস্ট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির চিত্র আমরা দেখেছি, এটা কিন্তু শুধু এই জোড়া হত্যাকাণ্ড না, পুরো জেলা জুড়েই এরকম নানা অপরাধের চিত্র কিন্তু আমরা দেখছি। সাধারণ মানুষের প্রত্যাশা এমন হত্যাকাণ্ড, বাড়িতে ঢুকে কুপিয়ে নৃশংসভাবে এমন হত্যাকাণ্ডর ঘটনা কেউ কিন্তু বগুড়াতে আর দেখতে চায় না। যত দ্রুত সম্ভব ঘাতককে গ্রেপ্তার সহ পুরো জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কিন্তু জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। চৈতি, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মা মেয়ের মৃত্যুর ঘটনা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়।